তা এই বেলা যায়, এই যে বেলা বয়ে যাচ্ছে, এই কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে উড়িষ্যার এক প্রত্যন্ত গ্রামের কথা। কেমন? উড়িষ্যারই এক প্রত্যন্ত গ্রাম, সেখানে কৃষ্ণদাসের ঔরসে দুঃখিনীর গর্ভে জন্ম হয় এক শিশুর। জন্মাবার সঙ্গে সঙ্গে তার বাবা মারা যায়। মা কি করে? বাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ করে, চাকরানির কাজ করে তার সেই ছেলেকে বড় করে, আস্তে আস্তে বড় করে। নাম হয় কি তার? মাধব। সেই ছেলের নাম দেয় মাধব। একদিন একদিন দুঃখিনীর খুব শরীর খারাপ হয়। তা সেই শরীর খারাপ অবস্থায় দুঃখিনী মনে মনে চিন্তা করে, আজ আজ আমার শরীরের এমন অবস্থা হয়েছে, এখন আমার যদি কিছু হয় তাহলে আমার ছেলেকে কে দেখবে? আমার মাধবকে কে দেখবে? আমি কারো হাতে যদি মাধবকে দিয়ে যাই, পাড়া প্রতিবেশীর কারো হাতে তাকে দিয়ে গেলাম, সে কি আমার মাধবকে দেখবে? কিংবা তারও যদি কিছু হয় তখন আমার মাধবকে কে দেখবে? এমন সময় তার মনে পড়ল কি, সেই অনাথ বন্ধু জগন্নাথের কথা। একমাত্র মন্দিরের জগন্নাথ দেব আছেন যিনি আমার মাধবকে রক্ষা করতে পারবেন। তাই সেই ছোট্ট মাধবকে সঙ্গে করে নিয়ে চলে যায় পুরীর জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে নিয়ে গিয়ে জগন্নাথকে দেখিয়ে পড়ে বলে, মাধব, মাধব, ওই যে দেখছিস না, ওই মন্দিরের বেদিতে রয়েছে রে ওই বড় বড় চোখ, কালো রঙের, আজ আমি তোর সঙ্গে ওর মিতা পাতিয়ে দিচ্ছি, বন্ধুত্ব পাতিয়ে দিচ্ছি, সখা পাতিয়ে দিচ্ছি। আজ থেকে তুই জগন্নাথের সেবা যত্ন করবি, জগন্নাথকে ভালোবাসবি, দেখবি যে কোনো বিপদ থেকে জগন্নাথ তোকে রক্ষা করবে। আর আর জগন্নাথকে প্রণাম করে কাঁদতে কাঁদতে দুঃখিনী বলে, হে জগন্নাথ, তুমি আমার মাধবকে দেখো ঠাকুর, মাধব ছাড়া আর আমার কেউ নেই, তুমি আমার মাধবকে দেখো, আমি আমার মাধবকে তোমার কাছে সেবা দাস নিযুক্ত করলাম। মাধবকে মন্দিরে রেখে দিয়ে আস্তে আস্তে সেখান থেকে চলে যায় মা দুঃখিনী। আস্তে আস্তে মাধব কি করে? মন্দির ধোয়া মোছা করে, পরিষ্কার করে, আর একবার করে জগন্নাথের দিকে চায়, ওই বড় বড় কালো কালো চোখগুলোর দিকে চায়। মা যে বলে ও আমার বন্ধু, মা যে বলে ও আমার মিতা, আমার সখা, তা আমার সঙ্গে কথা বলে না কেন? আমার সঙ্গে গল্প করে না কেন? এইভাবে জগন্নাথের দিকে চেয়ে থাকতে থাকতে তার অনুরাগ বাড়তে লাগলো। ক্রমে অনুরাগ এমনও হলো, একদিন সরাসরি জগন্নাথ মন্দিরে প্রবেশ করে মাধবকে জড়িয়ে ধরেছে। মাধবকে জড়িয়ে, জগন্নাথকে জড়িয়ে ধরে মাধব বলে, হে জগন্নাথ, হে জগন্নাথ, তুমি দেখা দাও, হে জগন্নাথ তুমি কৃপা করো, হে জগন্নাথ তুমি তুমি মান রাখো ঠাকুর। মন্দিরের বেদিতে মাথা ঠুকতে থাকে, সেই জগন্নাথের সামনে পড়ে থাকে মাধব। ভক্তরা, পান্ডারা কি করে? মাধবকে এনে পড়ে নাট মন্দিরে রেখে দেয়। নাট মন্দিরে মাধব পড়ে থাকে। আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসে, বিকেল গড়িয়ে অন্ধকার ঘনিয়ে আসে, অন্ধকার ঘনিয়ে রাত নেমে আসে। মন্দিরের কাজকর্ম সেরে সবাই যখন শয়নে যায়, তখন মন্দিরের জগন্নাথ কি থাকতে পারে বাবা? জগন্নাথ, জগতের নাথ, আস্তে আস্তে গুটি গুটি পায়ে এসে দাঁড়িয়েছে মাধবের মাথার কাছে। মাথার কাছে দাঁড়িয়ে পড়ে বলে, মাধা, এই মাধা, মাধা ওঠ। কে? কে? আমি রে, আমি রে, তোর জগা,
মন্দিরের ওই জগন্নাথ, ও ও তুই আমার জগা, তুই মন্দিরের ওই জগন্নাথ আমার জগা। হ্যাঁ রে, হ্যাঁ রে জগা, বন্ধুকে ডাকতে হলে কখনো কখনো তার পায়ে মাথা ঠুকতে হয়। এ তো আমার জানা ছিল না জগা, যে বন্ধুকে পেতে গেলে, বন্ধুকে ডাকতে হলে তার পায়ে মাথা ঠুকে তাকে ডাকতে হয়। আহা, মন্দিরের জগন্নাথ মনে মনে বলছে, মাধব তুই যার দেখা পেলি, তার দেখা পাওয়ার জন্য কত যোগী মুনি ঋষি যুগ যুগান্ত ধরে তপস্যা করে, তবুও আমার দেখা পায় না। আর বাইরে বলে, এই তো আমি এসেছি। আচ্ছা তুই এসেছিস জগা, তাহলে তুই কথা দে, তুই প্রতিদিন আমার কাছে আসবি, আমরা দুজনে খেলা খেলবো, গল্প করব। বল, মা তোর সঙ্গে আমার মিতা পাতি দিয়েছে, বন্ধুত্ব পাতি দিয়েছে, বল রোজ আসবি? হ্যাঁ হ্যাঁ মাধা, আমি রোজ প্রতিদিন তোর কাছে আসবো। তা প্রতিদিন মন্দিরের ওই জগন্নাথ দেব নেমে আসতেন মাধবের কাছে। মাধবের সঙ্গে জগন্নাথের মিলন হলো, যেটা জগন্নাথই মাধব নামে খ্যাত। একদিন জগন্নাথ দেব নিচে নেমে এসেছে, নেমে এসে পরে বলে, এই মাধা, মাধা কি হয়েছে রে, অমন করে চিৎকার করছিস কেন? এই মাধা ওঠ ওঠ ওঠ, কি হলো রে, ওঠ না। হ্যাঁ চল, আজ আমরা কাঁঠাল পারবো। কাঁঠাল? বলে হ্যাঁ রে, মন্দিরের পিছনের দিকে ওই কাঁঠাল বাড়ি আছে, হ্যাঁ ওই কাঁঠাল বাড়িতে কাঁঠাল পিকেছে, আর কাঁঠাল পাকার গন্ধে আমি আর থাকতে পারছি না মাধা, চল 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 আমরা কাঁঠাল পারবো। হ্যাঁ রে জগা, এই রাত্রিবেলায় কাঁঠাল পারবি কাউকে না বলে? হ্যাঁ রে, কাউকে না বলে কোনো জিনিস পারলে লোকে যে চোর বলবে রে। দূর তা বলুক গে, চোর বলছে তো বলুক গে, চল আজ আমরা কাঁঠাল পারবো। জানিস পান্ডারা কবে থেকে বলছে জগন্নাথকে কাঁঠালের ভোগ দেবো, জগন্নাথকে কাঁঠাল নিবেদন করব, কিন্তু এখনো আমাকে দেওয়ার নাম নাই। আর কাঁঠাল পাকার গন্ধে আমি আর থাকতে পারছি না মাধা, চল চল আমরা যাই। হ্যাঁ রে, দাপর যুগে বসন চুরি করতিস, ননি চুরি করতিস, কলি যুগে তোর চোরা অভ্যাসটা এখনো রয়ে গেছে না? বেশ চল। এবার দুজনে গিয়ে কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়েছে। জগন্নাথ দেব মাধবকে বলছে, মাধা উঠ। আমি উঠবো না, মাধব বলছে, জগা তুই ওঠ। আরে ওঠ না। না আমি উঠবো না, আমাকে উঠিয়ে দিয়ে তুই পালিয়ে যাবি? হ্যাঁ তুই চতুরের শিরোমণি। না রে না, আমি যাব না, তুই ওঠ না। তোর মা বলেছিল না যে জগন্নাথের সেবা করবি, জগন্নাথের যত্ন করবি, আজ আমার কাঁঠাল খাওয়ার ইচ্ছা হচ্ছে, আমাকে খাওয়াবি না? ও বেশ। আস্তে আস্তে মাধব সেই কাঁঠাল গাছে চড়েছে। এবার যে ডালটিতে কাঁঠাল ধরেছে, কাঁঠাল তো পেকে গেছে, আর কাঁঠালের আকারও এখন বড় হয়ে গেছে। এবার যেই না মাধব ডালটিতে পা দিয়েছে, অমনি তখন সেই ভারে গাছের কাঁঠাল ধপাস করে মাটিতে পড়েছে। আর যেই না ধপ করে মাটিতে পড়েছে, এই কি হলো কি হলো, এই আওয়াজ কোথা থেকে? সবাই ছুটতে ছুটতে গিয়ে দেখে কি, পান্ডারা গিয়ে দেখে যে গাছের কাঁঠাল মাটিতে পড়ে আছে, আর গাছের উপর মাধব চেপে আছে। জগন্নাথ দেব আমার নেই, পালিয়ে গেছে। বলে দেখো দেখো, এই ছেলেটার কাণ্ড দেখো, এ কয়েকদিন হলো মন্দিরে এসেছে, এই ছোট্ট ছেলে। হ্যাঁ আমরা মন্দিরের জগন্নাথের জন্য কাঁঠাল রেখেছি, আর এই ছেলে কিনা কাঁঠাল পাচ্ছে। হ্যাঁ এই এখন থেকে চুরি করতে শিখেছে। ওকে নামা, নামা গাছ থেকে নামা, ওকে ওকে মারো, আরো মারো, আরো মারো। আঘাতে আঘাতে জর্জরিত করলো মাধবকে। মাধব চিৎকার করে বলতে লাগলো, ওগো ওগো তোমরা কেউ আমাকে অমন করে মেনো না, আমি চোর নয়, মন্দিরের ওই জগন্নাথ আমাকে বলেছে চুরি করতে। ও ছেলের কথা শোনো, মন্দিরের জগন্নাথ এসে কানে কানে বলে গিয়েছিল যে কাঁঠাল চুরি কর। আঘাতে আঘাতে জর্জরিত করলো মাধবকে। নাট মন্দির থেকে একটু সরিয়ে দূরে মাধবকে রেখে দিয়েছে। আস্তে আস্তে পরের দিন সকালে
কি হয়েছে, সেই কাঁঠালি পাণ্ডারা স্বর্ণ থালিতে, সোনার থালাতে করে জগন্নাথকে ভোগ দিয়েছে, নিবেদন করেছে। আর পাণ্ডারা দরজা বন্ধ করে বাইরে এসে গায়ত্রী জপ করে, মন্ত্র উচ্চারণ করে, আর মনে মনে বলে, হে জগন্নাথ তুমি সেবা করো। এরপর ভিতরে ঢুকে দেখে কি, মন্দিরের নৈবেদ্য ভোগ 56 ব্যঞ্জন সবকিছুই রয়েছে, কিন্তু কাঁঠাল শুদ্ধ সোনার থালাটি নেই। পাণ্ডারা চমকে ওঠে, এই জগন্নাথ মন্দিরে সোনার থালাটা কোথায় গেল? এই মন্দির থেকে সোনার থালা কে নিল? কে নিল? কে নিল? তাহলে জগন্নাথ মন্দিরে সোনার থালা চুরি গেছে। চারিদিকে গোটা পুরীতে হই হই রব পড়ে গেল যে জগন্নাথের সোনার থালা চুরি হয়েছে। কে নিল? কে নিল? কে নিল? আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে, বিকেল গড়িয়ে অন্ধকার ঘনিয়ে রাত নেমে এসেছে। মন্দিরের কাজকর্ম সেরে সবাই যখন আপন আপন ভবনে যায়, মন্দির যখন নিস্তব্ধ নিঝুম, তখন জগন্নাথ কি থাকতে পারে মা? আবার গুটি গুটি পায়ে এসেছে, এসে মাধবের মাথার কাছে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে পড়ে বলে, মাধা, এই মাধা ওঠ। কে? কে? আজ আর মুখ থেকে শব্দ বের হয় না মাধবে। কে? আমি রে, আমি রে, তোর জগা, মন্দিরের জগন্নাথ। হ্যাঁ রে, তুই আমার জগা? তুই যদি আমার জগা হবি, তুই আমাকে অমন করে মার খাওয়াতে পারলি? পাণ্ডারা আমাকে কত মেরেছে জানিস? আমি বললাম পাণ্ডাদেরকে, ওগো ওগো আমি চোর নই, আমি চুরি করিনি, মন্দিরের জগন্নাথ আমাকে বলেছে চুরি করতে। কিন্তু কিন্তু কেউ আমার কথা শুনলো না। দেখ দেখ, আমার পিঠের দিকে চেয়ে দেখ, আঘাতে আঘাতে জর্জরিত করেছে রে। জগন্নাথ বলছে, মাধব, মাধা তোর খুব লেগেছে না? আয় আয় আমার কাছে আয়, তোর অঙ্গে একটু হাত বুলিয়ে দি। আহা, স্বয়ং ভগবান ভক্তের অঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে। সঙ্গে সঙ্গে মাধবের যন্ত্রণা দূরীভূত হলো। দিয়ে বলে, জানিস জানিস জগা, ওরা আমাকে কাল রাতে মেরেছে। রাত্রে মারার পর থেকে আমি কতবার চিৎকার করে বলেছি, ওগো তোমরা আমাকে কেউ একটু জল দাও, আমার খুব তৃষ্ণা পেয়েছে, পিপাসা পেয়েছে, কিন্তু কেউ এক ফোঁটা জলও আমাকে দেয়নি। সারাদিন আমি কিছু খাইনি। জগা জগা, আমার না খুব খিদে পেয়েছে রে। ও, তুই খাসনি? তুই খাসনি মাথা? ওরে ওরে, আমিও যে সারাদিন কিছু খাইনি। আমার ভক্ত ভুক্ত থাকবে আর ভগবান সেবা করবে, তাই কি কখনো হয় মা? কোনো দিন হয় না। তুই খাসনি, আমিও খাসনি। এই দেখ, এই দেখ কি এনেছি, দেখ। চাদর সরিয়ে বের করে সেই কাঁঠাল শুদ্ধ সোনার থালাটি। হ্যাঁ রে, হ্যাঁ রে, কাঁঠাল। হ্যাঁ হ্যাঁ, জানিস তো, এই কাঁঠালি না আমাকে পাণ্ডারা নিবেদন করেছিল, যেটা আমরা চুরি করেছিলাম, সেই কাঁঠালটাকেই আমাকে ভোগ দিয়েছে। আর আমি খাইনি, জানিস তো, এনেছি। আয় আয়, আমরা দুজনে মিলে এবার খাবো। বেশ বেশ জগা, তাই হোক, দে দে, আমি তোকে খাইয়ে দিই। মাধব তুলে দিচ্ছে জগন্নাথ দেবের মুখে, জগন্নাথ দেব তুলে দিচ্ছেন মাধবের মুখে। খাওয়া হয়ে গেলে জগন্নাথ দেব বলে, এবার আমি আসি মাথা। হ্যাঁ, আবার আসিস কিন্তু। হ্যাঁ, আবার আসবো। হ্যাঁ। জগন্নাথ দেব চলে যান আর সোনার থালাটি রেখে যান মাধবের মাথার কাছে। পরদিন সকাল হয়, মন্দিরের দাসীরা সবাই মন্দির পরিষ্কার করতে আসে। পরিষ্কার করতে এসে দেখে কি, দেখে
মাধব শুয়ে রয়েছে, আর মাধবের মাথার পাশেই রয়েছে সেই সোনার থালা। সকলকে ডেকে দেখায়, এই কে কোথায় আছো, তোমরা এদিকে এসো এসো এসো, দেখে যাও দেখে যাও। বলেছিলাম না যে ছেলেটা একটা পাক্কা চোর? ওই দেখো কাল কাঁঠাল চুরি করতে গিয়েছিল, আবার সোনার থালাটাও ওর মাথার কাছে রয়েছে। চারিদিক থেকে সকলে এসে জড়ো হয়। পান্ডারা দেখে সত্যিই তো মাধব আর মাধবের মাথার সামনে রয়েছে সোনার থালা। এক কাজ করো, ওকে ওকে মারো, মারতে মারতে মন্দির থেকে বের করে দাও। মারো, আরো মারো, আরো মারো। ওগো তোমরা আমাকে মেরো না, আমি চোর নই, আমি চুরি করি না। মন্দিরের জগন্নাথ চুরি করেছে, বের করে দাও ওকে। মারতে মারতে মন্দির থেকে বের করে দিয়েছে। মাধব মন্দির থেকে বেরিয়ে পড়েছে, বলে জগন্নাথ, হে জগন্নাথ, তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসার, তোমাকে সেবা করার ভালো পরিণাম তুমি আমাকে দিলে ঠাকুর। তোমাকে ভালোবাসলে আঘাত পেতে হয় তা জানতাম, কিন্তু তোমায় ভালোবেসে যে চোর সাজতে হয় তা আমার জানা ছিল না। না, আর আমি থাকবো না, আর আমি থাকবো না। এবার আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গিয়ে বঙ্কু বিহারীজিকে দর্শন করে আমার এই তাপিত অঙ্গ আমি শীতল করব। বেরিয়ে পড়েছে। আর এদিকে তখন মন্দিরের জগন্নাথ স্বয়ং দৈববাণী করলেন উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্নকে, যে ওগো মহারাজ, আমি উড়িষ্যার পুরীধামের স্বয়ং জগন্নাথ দেব বলছি। এই মন্দিরে আমার একটা ভক্ত এসেছে, তার নাম হলো মাধব। সে আমাকে ছাড়া কিচ্ছু জানে না, সে চুরি করেনি, সে চোর নয়, চুরি করেছে আমি। যার প্রমাণ স্বরূপ মন্দিরের পিছন দিকের বেগুন বাড়িতে আমার ওড়ানিটা এখনো লেগে আছে। যাও যাও, তাকে পান্ডাদের হাত থেকে, সকলের হাত থেকে মুক্ত করো মাধবকে। আর রাজা ইন্দ্রদম্ন তখন রথ ছুটিয়ে চলে এলেন একেবারে পুরীর মন্দিরে। এই তোমরা কে কোথায় আছো? এখানে মাধব কে? মাধব কার নাম? মাধব ততক্ষণে বেরিয়ে পড়েছে। বলে তোমরা কেউ মাধবকে মারবে না, মাধব চোর নয়, মাধব চুরি করেনি, স্বয়ং জগন্নাথ দেব চুরি করেছে। মাধব হলো জগন্নাথের একনিষ্ঠ সেবক। কিন্তু মাধব বেরিয়ে পড়েছে, আর মন্দিরের জগন্নাথ দেব পিছন নিয়েছে। এই মাধা কোথায় যাবি রে? আবার যোগ্য আমার পিছন নিয়েছিস? আরে এত মার খাইয়ে চোর সাজিয়েও তোর স্বাদ মিটলো না? মাধা, আমায় ছেড়ে চলে যাস না রে, আমি তোকে ছেড়ে থাকবো কেমন করে বল? না, এবার আমায় ছেড়ে দে, আমি যাব বৃন্দাবনের পথে। চলে যাচ্ছে সেই বৃন্দাবনের পথে। মন চলো যাই মধুর বৃন্দাবন, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথানা খাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ,
যেথা শ্রীদাম সুদাম দাম্য সুদাম যত সখাগণ হরি হরি বল হরি বল। যেথা রাধা নামে শ্রী যমুনা বহে অনুক্ষণ বৃন্দাবনে গিয়ে কেশি ঘাটে স্নান করে মাধব বসে আছে, আর এক ব্রজবাসী কি করেছে, ওই শাল পাতার ঠোঙ্গা করে তাতে সামান্য ছোলার গুড় নামিয়ে দিয়েছে মাধবের কাছে। আর সেই ছোলার গুড় নিয়ে মাধব আগে বঙ্কু বিহারীজিকে উদ্দেশ্য করে বলে, হে বঙ্কু বিহারীজি তুমি সেবা করো ঠাকুর। তারপর নিজে তা গ্রহণ করে। আর এই বৃন্দাবনের বঙ্কু বিহারীজির মন্দিরে তখন সেবায়িত ছিলেন কে, হরিদাস ঠাকুর। এই হরিদাস ঠাকুর যার কাছে তানসেন মীরাবাই এরা সঙ্গীত শিক্ষা করেছিলেন। এই হরিদাস ঠাকুর হরিবল হরে কৃষ্ণ স্বয়ং বঙ্কু বিহারীর সঙ্গে কথা বলতেন। বঙ্কু বিহারীর সঙ্গে হরিদাস ঠাকুর কথা বলতেন। হরিদাস ঠাকুর বঙ্কু বিহারীকে সেবা দিলে সেই ভোগে আঁচড় থাকতো, দাগ থাকতো, আর সেই দাগ দেখলে বোঝা যেত কি যে বঙ্কু বিহারীজি সেবা করেছেন। কিন্তু সেই দিন ভোগে কোনো দাগ ছিল না, কোনো আঁচড় ছিল না। দিয়ে হরিদাস ঠাকুর বলছে, বঙ্কু বিহারীজি তবে কি তুমি সেবা করনি ঠাকুর? বঙ্কু বিহারী বলে, না হরিদাস, আজ আমি তোমার সেবা গ্রহণ করিনি। কেন প্রভু, কি অপরাধ হয়েছে, কি ভুল হয়েছে আমার? বলে, অপরাধ তোমার হয়নি। এই বৃন্দাবনে একটা ভক্ত এসেছে, তার নাম হলো মাধব। সে ভক্তি ভরে আমাকে ছোলার গুড় দিয়েছিল। তার হাতের ছোলার গুড় খেয়ে আমার খুব উদর পীড়া, খুব পেটে ব্যথা। তার জন্য আমি তোমার সেবা গ্রহণ করতে পারিনি। বলে, ঠাকুর এই বৃন্দাবনে আমার থেকে আর কে এমন ভক্ত আছে যে যার হাতের সামান্য ছোলার গুড় খাওয়ার জন্য আপনি আমার এই ক্ষীর সর ছানা ননি পুষ্পান্ন পরমান্নের সেবাকে উপেক্ষা করেছেন? বলে, সে পরম ভক্ত, তার নাম হলো মাধব। হরিদাস ঠাকুর তখন বললেন, যেই বৃন্দাবনে মাধব বলে কে আছে, কেশিঘাটের কাছে যাও, তোমরা তাকে খুঁজে নিয়ে এসো। ভক্তদেরকে পাঠিয়ে দিলেন। ভক্তরা খুঁজতে খুঁজতে কেশিঘাট থেকে মাধবকে নিয়ে গেলেন বঙ্কু বিহারীজির মন্দিরে। মাধব যেই না বঙ্কু বিহারীজির মন্দিরে প্রবেশ করেছে, দাঁড়িয়েছে, অমনি বঙ্কু বিহারী তখন এক দৃষ্টে চেয়ে আছে মাধবের দিকে। মাধব চেয়ে আছে বঙ্কু বিহারীর দিকে, আর বঙ্কু বিহারীও চেয়ে আছে মাধবের দিকে। হরিদাস ঠাকুর এই দৃশ্য দেখে কি দুজন দুজনের দিকে চেয়ে আছে, কারো চোখের পলক পড়ে না, কারো চোখের নিমেষ পড়ে না, পাতা পড়ে না। তখন হরিদাস ঠাকুর অবাক হয়ে পড়ে, মাধবকে বলে, মাধব আমি বুঝেছি যে আমার থেকেও তুমি অনেক বড় ভক্ত, আমার থেকেও তুমি পরম বৈষ্ণব চূড়ামণি। তোমাকে আমার একটা অনুরোধ, আমার বঙ্কু বিহারীকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। এই বৃন্দাবনে বঙ্কু বিহারী ছাড়া আমার আর কেউ নাই মাধব। আর তুমি যদি এই বৃন্দাবনে থাকো তাহলে বঙ্কু বিহারী আর কারো দিকে চাইবে না। তাই তুমি আমার বঙ্কু বিহারীকে কেড়ে নিও না, এখান থেকে তুমি চলে যাও। হরিদাস ঠাকুর তখন একটি প্রথা করে দিয়েছিলেন। কি প্রথা? ওই যে বঙ্কু বিহারী মাধবের দিকে চেয়ে আছে, মাধব বঙ্কু বিহারীর দিকে চেয়ে আছে, তার জন্য মাঝে একটি পর্দা দেওয়ার ব্যবস্থা করেছেন। আপনারা যারা শ্রীধাম বৃন্দাবনে বঙ্কু বিহারীজিকে দর্শন করেছেন তারা দেখবেন
আরতির সময় একটা পর্দা আছে, পর্দাটা এদিকে দোলে আর ওদিকে দোলে। এই পর্দা দোলার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে বঙ্কু বিহারীজিকে দর্শন করতে হয়। এই প্রথার নাম হলো ঝলক দর্শন। যারা বৃন্দাবনে যান তারা ঝলক দর্শন করে আসবেন বঙ্কু বিহারীজির মন্দিরে। অনেক ব্রজবাসী আবার বলেন কি, আমাদের বাঁকে বিহারীর যেন নজর না লাগে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলে যদি নজর লেগে যায়, সেই নজর না লাগার জন্য এই প্রথা দেওয়া আছে, এই পর্দা দেওয়া আছে। তাহলে এই বঙ্কু বিহারী মাধবকে দেখছে, মাধব বঙ্কু বিহারীকে দেখছে। বঙ্কু বিহারী তখন বলছে, মাধব তুমি যাকে দেখছো, যে তোমাকে দেখছে, এই বঙ্কু বিহারী হলো পুরীর স্বয়ং জগন্নাথ দেব। নিতাই গৌর হরি হরি বল। তোমার পিছন করতে করতে আমি এই বৃন্দাবনে চলে এসেছি মাধব, তুমি ফিরে চলো। তুমি ছাড়া উড়িষ্যার পুরী ধাম জগন্নাথ মন্দির একেবারে ফাঁকা। তুমি তুমি আবার চলো। আর জগন্নাথ মন্দিরে কেউ তোমাকে কোনো বিরক্ত করবে না, কিচ্ছু বলবে না। তাই সেই জগন্নাথ দেবের আদেশ মতো, বাঁকে বিহারীর কথা মতো আবার মাধব পুরীতে এসে বাকি জীবন সেই জগন্নাথের সেবায় নিজেকে নিয়োজিত করলেন। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। জয় গোবিন্দ গোপাল মাধব, গোবিন্দ গোপাল মাধব, জয় গোবিন্দ গোপাল মাধব, গোবিন্দ গোপাল মাধব, জয় গোবিন্দ মাধব গোপাল। হে হরি, হে হরি, হে হরি, হে হরি, হে হরি, অনুধ্বনি হরি হরি বল, হরি বল। হে হরি, হে হরি, হে হরি, হে হরি, হে হরি, হে হরি, হে হরি। জয় শ্যাম, জয় শ্যাম, শ্যাম শ্যাম জয় শ্যাম, জয় শ্যাম, জয় শ্যাম, শ্যাম শ্যাম জয় শ্যাম, জয় শ্যাম, জয় শ্যাম, শ্যাম শ্যাম জয় জয়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। জয় গোবিন্দ গোপাল মাধব, জয় গোবিন্দ গোপাল, জয় গোবিন্দ গোপাল মাধব। হে হরি, 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 হে হরি। তাহলে দেখুন, এই যে বেলা বয়ে যাচ্ছে, মাধব
কে সময় থাকতে তার মা দুঃখিনী এমন ভাবে জগন্নাথের সেবায় নিয়োজিত করলেন যে স্বয়ং জগন্নাথ দেব তার জন্য কাঁঠাল চুরি করলেন, স্বয়ং জগন্নাথ দেব সোনার থালা চুরি করলেন, স্বয়ং জগন্নাথ দেব তার পিছন পিছন শ্রীধাম বৃন্দাবন গেলেন। তার কি বল